जो वली क़बलतिया बाद हुए या होंगे, सब अदब रखते हैं दिल में मेरे आका तेरा। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। इस दौर की ज़ुल्मत में हर क़ल्बे पेरेशां को वो ये दागे मोहब्बत दे जो चाँद को शर्मा दे। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। या रब दिले मुस्लिम को वो ये जिंदा तमन्ना दे जो रूह को तड़पा दे, जो क़ल्ब को गरमा दे। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। अऊज़ु बिल्लाहि समीउल अलीम मिनश शैतानिर रजीम बिबरकति व बिअज़मति बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वअम्मा मन खाफ मक़ाम रब्बिह वनहन नफ्स अनिल हवा फ़इन्नल जन्नत हियल मअवा। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। नहायत काबिल एहतराम उपस्थित मोहम्मदिया शाह जामा मस्जिदेर सम्मानित मस्जिद परिचालना कमिटी व आराकिने गौसिया कमिटी बांग्लादेश तथा दूर दूरान्त থেকে আগত पवित्र जुमार नामाज आदाय करार मानसे जमायत হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বুজুর্গ মসজিদে আসার বসার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামান্যটুকু ইবাদত বন্দি করার আল্লাহ তৌফিক দান করেছেন। সে রব্বুল ইজ্জত দরবারে সকলে শুকরিয়া আদায় করি। একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে লাখ কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করছি। ভক্তি শ্রদ্ধা মহব্বত নিয়ে আন্তরিকতার সহিত ইখলাস নিয়ে এই বুজুর্গ মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার মানুষে জমায়েত হয়েছেন কিংবা হতে চলেছেন। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আমাদের উপস্থিতি আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। সম্মানিত হাজী کرام, পবিত্র কোরআনুল কারীম থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে। সাথে সাথে একটি বিষয়ও নির্ধারণ করেছি। নিজে আমরা কোরবানি করেছি, তবে
আমরা নফসের দাসত্ব কোরবানি করেছি নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তু কোরবানি করলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিতে আমাদের কাজ করা, এই বিষয়টুকু সামনে নিয়ে পবিত্র কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের বরকত ফয়জাত আমাদেরকে দান করুক, সবাই বলি আমিন। সম্মানিত হাজির کرام, কোরবান আমরা করেছি গতকাল। পৃথিবীর অন্যান্য কান্ট্রির মধ্যে পরশুদিন করেছে, গতকালও করেছে এবং আজকেও অনেকে করবে। তবে 3 দিন করা যাবে, 10, 11, 12 তারিখ সূর্য অস্তমিত যাওয়ার আগ পর্যন্ত। এখন বর্তমান দেখা যায় দাড়ি টুপি আলখাল্লা লাগিয়ে পাঞ্জাবি পরে মুখে অনেক বড় বড় দাড়ি দেখবেন বসে বসে তারা বলছে কোরবানি নাকি 4 দিন। একটু বলুন নাউজুবিল্লাহ। আবার তারা আহলে হাদিসও দাবি করে, হাদিস বিশারদ এবং হাদিসের অনুসারী, হাদিসের পাণ্ডিত্য, তারা হাদিসের পণ্ডিত হিসেবে তারা দাবি করে নিজেকে। তবে এ হাদিস পাইনি 3 দিনের বেশি কোরবানি করা, এরকম তো হাদিস নেই। তারা কোত্থেকে 4 দিন হাদিস বানালো? যাই হোক, বোঝা যায় মানুষকে তারা সুন্দর সুন্দর নাম ব্যবহার করে সহজ সরল মুসলমানদেরকে তারা ধোঁকা দিচ্ছে, ঠিক না বেঠিক? আমরা ওদিকে যাব না, একটু বোঝার জন্য বললাম। তাহলে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ জিলহজ মাসের, এর বাইরে কোরবানি করা যাবে না। 12 তারিখ আপনি মাগরিব পরে কোরবানি করতে পারবেন না, নিষেধ রয়েছে। কোরবানি কখন কখন করলে কোরবানি কবুল হবে, কোরবানি জায়েজ আছে, সেই দিক নির্দেশনাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে আমাদেরকে দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতে কারিমা এটি হলো সূরা নাজিআ। 30 নম্বর পারার মধ্যে একটা সূরাতুন নাজিআত রয়েছে। এই সূরা নাজিআর মধ্যে 40 এবং 41 নম্বর আয়াত, আগে পরে আরও অনেক আয়াত রয়েছে, ওদিকে গেলে সময় হবে না, জুমার সময় সংক্ষিপ্ত। এই আয়াতে কারিমার সহজ সরল অনুবাদটুকু আপনাদের খেদমতে আরজ করছি। প্রথমেই প্রত্যেকে বিসমিল্লাহ শরীফ বরকতের ওসিলায় বরকত হাসিলের জন্য বিসমিল্লাহ শরীফ পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিআর 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, এবং যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করেছে। তার রবের সামনে দাঁড়ানো বলতে কিয়ামতের ময়দানের কথা বলা হয়েছে। বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে, এটা দুনিয়ার মধ্যে যে ব্যক্তি ভয় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এরপরে একটি কথা বলা হয়েছে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে বা কুপ্রবৃত্তি মন্দ কাজ থেকে নিজেকে যে ব্যক্তি বিরত রেখেছে। তাহলে 2টি কথা। একটি কথা হলো আল্লাহর সামনে
দাঁড়ানোকে যে ব্যক্তি ভয় করবে এবং নিজের নফস কুপ্রবৃত্তি অনেক মন্দ কাজ রয়েছে, এই মন্দ কাজ থেকে যে ব্যক্তি বিরত থাকবে, দুইটি কথা এখানে বলা হয়েছে। এই দুইটি কথা যার কলবে থাকবে, অন্তরে থাকবে, আল্লাহ পাক বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে ব্যক্তির কাছে দুইটি কথা, দুইটি জিনিস তার জীবনে থাকবে, তার কলবে থাকবে, তার অন্তরে থাকবে, একটি হলো আল্লাহর ভয়, আরেকটি হলো মন্দ কাজ নফস থেকে। নফস সব সময় বলবে ও বান্দা খারাপ কাজ করো, খারাপ কাজ করো, মন্দ বলো, মন্দ করার জন্য সে উৎসাহিত করবে। এই মন্দ কাজ থেকে যে ব্যক্তি নফসকে প্রতিহত করতে পেরেছে, আল্লাহ পাক বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তার জন্য জান্নাত আমি তার বাসস্থান হিসেবে আমি তাকে দান করব। কি বলুন না সুবহানাল্লাহ। তার একমাত্র প্রতিদান কি? জান্নাত। সেখানে স্থান, সে স্থানে সে থাকবে। তাহলে এটা কোনো মামুলি বিষয়, কোনো সাধারণ বিষয়। মাত্র দুইটি কাজ আপনারা করবেন। কয়টি কাজ? একটি হলো আল্লাহর ভয় অন্তর রাখবেন সব সময়। মনে রাখবেন যে ব্যক্তির কলবে আল্লাহর ভয় থাকবে সে ব্যক্তি কোনো দিনও খারাপ কাজ করতে পারে না। নফস বলবে বান্দা তুমি খারাপ কাজ করো, তুমি মানুষকে জুলুম করো, তুমি অন্য সম্পদ আত্মসাৎ করো, বান্দা তুমি প্রতারণা করো, বান্দা তুমি আরেকজনের হক মেরে দাও, বান্দা তুমি ওই নাচ গান আসরের মধ্যে যাও, জুয়ার আসরের মধ্যে যাও। দেখবেন এই ঈদ উপলক্ষে অনেকেই ঈদ উৎসব করতে গিয়ে তারা নাচ গানের মধ্যে লিপ্ত এবং বেহায়াপনার মধ্যে লিপ্ত এবং মদ শরাব খেয়ে তারা মাতলামি করছে, ইয়াবা ফেন্সিডিল খেয়ে। ঠিক না বে ঠিক? অনেকেই হীরা খাচ্ছে, হিরোইন, অনেকে আফিম খাচ্ছে, আরও অনেক যে নাম রয়েছে সে নামগুলো আমার জানা নেই, ধারণা নেই। এই জগতের মধ্যে যারা আছে তাদের কাছে এই নামগুলো জানা আছে। ঠিক না বে ঠিক? তাহলে এটা করে কে? নফস করে। আর একটা নফস বিপরীত, আর একটা আপনাকে উত্তম জিনিস দান করেছেন, সেটা হলো আকল, সেটা হলো ঈমান, সেটা হলো কলব, সেটা হলো তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উদ্দেশ্যে নাজিল করেছেন। এই নফস, আমরা নফসকে প্রতিহত করতে পেরেছি নাকি পারি নাই, সেটা আমরা নিজেকে নিজে প্রশ্ন করব। আমরা গতকাল কোরবানি করেছি। কোরবানি করতে গিয়ে আমাদের অনেকের খেয়াল ধারণা ছিল, অনেকের নিয়ত ছিল আল্লাহকে সন্তুষ্টি করা, আবার অনেকের নিয়ত ছিল কোরবানি না করলে পরিবার পরিজনের জন্য গোশত কোত্থেকে ব্যবস্থা হবে। অনেকেই আবার ধনাঢ্য ব্যক্তি কোরবানি না করলে মানুষরা কী বলবে, বড় পশু ক্রয় না করলে, অনেক চওড়া মরলে পশু ক্রয় না করলে মানুষরা কী বলবে, আমি যদি এত ধনাঢ্য ব্যক্তি হই, আমি যদি কোরবানি না করি তাহলে মানুষ আমাকে কি বলবে, এত বড় পয়সাওয়ালা হয়ে আপনি কোরবানি করছেন না। এভাবে লোক লজ্জায় মানুষের কথা থেকে বাঁচার জন্য যে ব্যক্তি কোরবানি করেছে তাদের কোরবানি কবুল হবে না। এক আল্লাহর ওলি কিতাবের মধ্যে এসেছে, হযরতে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনের মধ্যে জীবদ্দশায় এই বুজুর্গ ব্যক্তি ছিলেন। ওনার নাম হলো হযরতে বিশর হাফি রহমতুল্লাহি আলাইহি, এক জবরদস্ত আল্লাহর ওলি। উনি কিভাবে নিজের নফসকে কুরবানি করেছেন একটু খেয়াল করবেন, যে অনেক লম্বা ওয়াকিয়া সংক্ষেপে বলার চেষ্টা করব। হযরতে বিশর হাফি রহমতুল্লাহি আলাইহি
উনি চিন্তা করলেন আমার জীবদ্দশায় যত আমার সঞ্চয় রয়েছে, যে টাকা পয়সাগুলো আমি জোগাড় করেছি, ইনকাম করেছি, হালাল পন্থায় ইনকাম করেছি, উনি আল্লাহর বলি, উনি কখনো হারামের মধ্যে যান নাই, হারাম ইনকাম করেন নাই। হযরতে বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি উনি চিন্তা করলেন আমার জীবদ্দশায় যে অর্থ আমি উপার্জন করেছি, এই অর্থ দিয়ে আমি একটি সুন্দর মোটা তাজা বকরি আমি ক্রয় করে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কোরবানি করব। উনি নিয়ত করলেন আমি কোরবানি করব। ঠিক মতো গেলেন। কোরবানির কয়েকদিন আগে কিতাবের মধ্যে দেখা যাচ্ছে কোরবানির একদিন আগে উনি বাজারে গেলেন। যাওয়ার পরে সুন্দর একটি বকরি ক্রয় করে নিয়ে আসলেন। সংক্ষেপ বলতে হচ্ছে আস্তে আস্তে ওনার বাড়ির আগে একটি বাড়ি দেখলেন, কুড়েঘর, অনেক দূরে একটি কুড়েঘর দেখলেন। ওইখানে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতে লাগলেন, আসার সময় কান্নার আওয়াজ আসতে লাগলো। কোত্থেকে কান্নার আওয়াজ আসছে আমি একটু দেখি। উনি যখন বাড়ির সামনে দাঁড়ালেন, দেখা যাচ্ছে বাড়ির ভিতর থেকে ক্রন্দনের আওয়াজ আসতে লাগলো। ভিতরে ঢুকে দেখলেন এক মহিলা তার বাচ্চাদেরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে লাগলেন। কিতাবের মধ্যে আসছে উনি বিধবা মহিলা, ওনার স্বামী কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছে। বাচ্চারা এতিম হয়ে গেল, 2-3 জন বাচ্চা রয়েছে। আগামীকাল কোরবান। ওই বাচ্চাদের থেকে ওই বাচ্চার মা থেকে জিজ্ঞাসা করলেন হযরতে বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি, ও মহিলা, মা জান, কি হলো, আপনি এই সন্তানদেরকে নিয়ে আপনি ক্রন্দন করছেন কেন? উনি উত্তর দিলেন আমার স্বামী তো নাই, আমার বাচ্চারা 2-3 দিন যাব তারা উপোস, তারা কিছু খায়নি, খোদার তাড়নায়, সেজন্য আমি কান্না করছি বাচ্চাদেরকে নিয়ে। লোক লজ্জায় আমার শরম লাগছে, কারো কাছে গিয়ে হাত পাততে পারছি না, কারো কাছে গিয়ে চাইতে পারছি না। কি করব? ধৈর্য ধারণ করে আল্লাহর তাওয়াক্কুল করে আমি বাচ্চাদেরকে নিয়ে আমি ক্রন্দন করছি। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো একটা ব্যবস্থা করে দেবেন এই আশায় উনি বিশর হাফি চিন্তা করতে লাগলেন। তার হাতের মধ্যে মোটা তাজা একটি পশু রয়েছে। ইনি চিন্তা করতে লাগলেন। ওনাকে নফস বললেন, হে বিশর, তুমি চিন্তা করতে লাগলা এই বকরি যদি তুমি দিয়ে দিবা, তাহলে কাল তো কোরবানির দিন, এই আগামীকাল কোরবানির দিন তুমি কি পশু জবাই করবা? তুমি যদি দান করে দাও, তাহলে মানুষ তোমাকে কি বলবে, লোকেরা কি বলবে, এত বড় আল্লাহর ওলি হয়ে তুমি কোরবানি করছো না। এটা কে বলল? নফস বলল। আর বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি উনি জবরদস্ত আল্লাহর ওলি। উনি চিন্তা করলেন, ওনাকে সাথে সাথে নক করলেন ঈমান, তাকওয়া, আকল। ওনাকে বললেন, হে বিশর, তুমি যদি আজ ওই নফসকে যদি কোরবানি করতে পারো, লৌকিকতাকে তুমি যদি কোরবানি করতে পারো, ও বিশর হাফি, পশু জবাই করা তো সহজ, অহংকার, লৌকিকতা, লোক দেখানো, পশু জবাই করা তো কঠিন। ঠিক না বে ঠিক? এখন যখন এই কথা বলল, সাথে সাথে বিশর হাফি আর দেরি করলেন না। আম্মা জান, ধরুন এই বকরি আপনাকে দিয়ে দিলাম, আপনি খাল এটা জব করে কোরবানি করে আপনার বাচ্চাদেরকে নিয়ে আপনি গ্রহণ করবেন। জোর বলুন সুবহানাল্লাহ। ওনার পকেটে আরো মুদ্রা ছিল, অর্থ ছিল, টাকা ছিল। অবশিষ্ট যে
বকরি ক্রয় করে অবশিষ্ট যে পয়সা ছিল সেই পয়সাগুলো ওই মহিলাকে তিনি দান করে দিলেন। কালি পকেটে উনি বাড়িতে চলে আসতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি নফসকে কুরবানি করে কুরবানির আগের দিন উনি পশু দান করে দিলেন। বলুন তো আপনি আমি কে করব? কেউ আছে এরকম ব্যক্তি? দেখুন আল্লাহর ওলি কিভাবে নিজের নফসকে দান করে দিলেন, নিজের নফস কুরবানি করে নিজের কুরবানির পশু দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরের দিন কুরবানির দিন, কুরবানির নামাজ দোয়া পড়ে আল্লাহর কোলে সিজদার মধ্যে পড়ে বিশ্বনবী হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি উনি খন্দন করতে লাগলেন, ওগো আল্লাহ, আমার অর্থ নাই, সামর্থ্য নাই পশু কুরবানি করার। ওগো আল্লাহ, তুমি তো দেখেছো আমি নিজের নফসকে কুরবানি করেছি, লৌকিকতা কুরবানি করেছি, আমি অহংকার। আমি যদি আজ কুরবানি করতাম সেই পশু দিয়ে, লোকেরা আমাকে চিনে, লোকেরা বলতো, বাহবা দিত, অনেক সুন্দর পশু জবাই করেছো, এরকম বলতো। কিন্তু আল্লাহ, তুমি তো দেখেছো আমার সে সামর্থ্য নাই পশু কুরবানি করার। কিন্তু আমার যে সামর্থ্য ছিল সে লৌকিকতা, রিয়া, সে অহংকার, দাম্ভিকতা আমি গতকালকে কুরবানি করে দিয়েছি। ওগো আল্লাহ, আমার সে কুরবানি তুমি কবুল করে নাও। উল্লেখযোগ্য অনেক বুজুর্গ ওই রাতে স্বপ্ন দেখলেন। ওই রাতে কি স্বপ্ন দেখলেন? দেখলেন এক বিশেষ কুরবানির পশু আল্লাহর আরশ আজিমের নিচে এই পশু নূর চড়াচ্ছে, সুবাস ছড়াচ্ছে। এই দৃশ্য দেখলেন একদল বুজুর্গ ব্যক্তিরা, আলেমগণ ওই এলাকার। তখন একজন আহ্বানকারী, অদৃশ্য আহ্বানকারী আহ্বান করতে লাগলো, হে আলেমগণ শুনুন, হে বুজুর্গ ব্যক্তিগণ শুনুন, এ পশু যেমন তেমন পশু নয়, এই পশু হলো হযরতে বিশর হাফিজ রাহমাতুল্লাহ আলাইহির কুরবানির পশু। যিনি কুরবানির পশু ওই এতিমদের জন্য, ও মাদের জন্য, এতিম বাচ্চাদের জন্য তিনি দান করে দিলেন। নিজের নফস লৌকিকতা উনি কুরবানি করে দিয়ে উনি নিজের কুরবানির পশু আল্লাহর দরবারে সুপর্দ করে দিলেন। শোনো এলাকার বাসিন্দারা, তোমাদের একজনের কুরবানিও কবুল হতো না যদি ওই বিশর হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি যদি কুরবানি না করতেন। আজ এই এলাকাবাসীরা শোনো, ও বিশর হাফিজ রাহমাতুল্লাহ আলাইহির উসিলায় এই এলাকার সবার কুরবানি আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই হযরতে বিশর হাফিজ রাহমাতুল্লাহ আলাইহির উসিলায়, একজনের উসিলায় সকলের এলাকার সকলের কুরবানি কবুল করে নিয়েছেন। এরকম যদি একজন ব্যক্তিও যদি এলাকার মধ্যে যদি থাকেন, তাহলে যার কুরবানি যদি আল্লাহ কবুল করে নেন, তাহলে ওই ব্যক্তির উসিলায় অন্যান্য ব্যক্তিদের কুরবানিও কবুল করে নেবেন। আর যদি সেরকম ব্যক্তি না থাকেন, তাহলে কুরবানি কবুল হবে না। তাহলে কি কুরবানি করলেন? এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমরা কুরবানি করেছি, পশু কুরবানি করেছি, কিন্তু হযরত বিশর হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি উনি কুরবানি করেছেন নিজের নফসকে, নিজের লৌকিকতাকে, নিজের অহংকারকে, নিজের দাম্ভিকতাকে, নিজের বড় অঙ্কের পয়সাকে উনি কুরবানি করে দিলেন আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির জন্য। ঠিক না বেঠিক? এই শিক্ষায় আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ও আখিরি জামানার নবীর উম্মতগণ শুনো, তোমরা যদি কুরবানি করো তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করো। এ কথা বলেছেন এবং হাদিসে পাকের মধ্যে এসেছে। এই কথাও হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রওয়ায়াত। বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি, ওই ব্যক্তি বুদ্ধিমান। কোন ব্যক্তি? ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, নিজের আকল অনুযায়ী সে জীবন পরিচালনা করতে পেরেছে। আর ওই ব্যক্তি নির্বুধ, বোকা,
অক্ষম ব্যক্তি যে নিজের নফস অনুযায়ী যে মন্দ কাজ সে করেছে, তার মতো বেকুব নির্বুধ অক্ষম ব্যক্তি আর নেই। আর ওই ব্যক্তি সফল হয়েছে যে ব্যক্তি নিজের নফসকে, নিজের কুপ্রবৃত্তি বাসনাকে ত্যাগ দিয়ে নিজেকে আল্লাহর সন্তুষ্টির জন্য পরিচালিত করতে পেরেছে। ওই ব্যক্তি সফল ব্যক্তি, ওই ব্যক্তি উত্তম ব্যক্তি। এক শায়ের বলেন, अपने मन में डूब कर पाचा सुराग जिंदगी, तू अगर मेरा नहीं बनता ना बन अपना तू बंद। एक शायर बोलें, ओ बंदा, ओ अल्लाहर बंदा, তুমি যদি নিজের অন্তরের ভিতর ডুব দিয়ে, নিজের কলবের ভিতর ডুব দিয়ে তুমি সঠিক সহল পথ খুঁজো। এরপরে বলা হচ্ছে, তু আগর মেরা নেহি বানতা না বন আপনা তু বন্ধ। তুমি যদি আল্লাহর গোলাম হতেও না পারো, তাহলে তারপরও তুমি নফসের গোলামি করিও না। তুমি নফসের গোলামি করিও না, মন্দ কাজের গোলামি করিও না, মন্দ কাজের দিকে ধাবিত হইও না। তুমি যদি আল্লাহর গোলামও হতে না পারো, তাহলে তুমি নফসের গোলামি না করে তুমি সঠিক পথ খুঁজো। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব সুন্দর কথা, দামি কথা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জন্তুগুলো দিয়েছেন, অনেকেই বলেন, শুনবেন মিডিয়ার মধ্যে অনেকেই বলছে, আমাদের পার্শ্ববর্তী দেশও বলছে এবং ওনাদের মিডিয়াও বলছে, কি বলছেন? বলছেন এতগুলো পশু যদি জবে হয়ে যায়, তাহলে সে পশু কি হবে? কমতি হয়ে যাবে। অনেকে এই কথা বলছেন, কিন্তু আজ পর্যন্ত আপনারা কি দেখেছেন যে কুরবানির কারণে কোনো পশু কমতি হয়েছে? কোনো পশু কমতি হয় নাই, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো হাজার গুণার বরকত দান করেছেন। ঠিক না বেঠিক? এটা হচ্ছে আল্লাহর অসংখ্য নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলেছেন, ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। বান্দা, তোমরা যদি আমার ইবাদত করো, তাহলে তোমরা শুকরিয়া আদায় করো। কি শুকরিয়া? তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কথা, ইম্পর্টেন্ট কথা এখানে বলেছেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তোমরা শুকরিয়া আদায় করো, কিন্তু অকৃতজ্ঞ হইও না। এরপরে সূরা ইব্রাহিমের 7 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আরো বৃদ্ধি করব। আর যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে যদি ইনকার করো, অস্বীকার করো, তাহলে শুনে রাখো, নিশ্চয় আমি আল্লাহর আযাব খুব কঠিন, তোমাদের জন্য আযাব রয়েছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আমরা কোরবানি করেছি, ঠিক আছে, সেই জন্য আমরা যে করতে পেরেছি সেটি কবুল হয়েছে কিনা আমরা জানি না। কবুলিয়তের জন্য আমরা দোয়া করব, এবং সাথে সাথে যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। এরপর যদি শুকরিয়া আদায় করেন, তাহলে আল্লাহ পাক কি বলেন কোরআন পাকের মধ্যে, সায়াজজিল্লাহু শাকিরিন। আল্লাহ পাক বলেন, অচিরেই আমি আল্লাহ তোমাদেরকে সে শুকরিয়ার প্রতিদান আমি তোমাদেরকে দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমাদের মধ্যে দেখুন অনেক বিপদ আপদ আছে, বিপদ চলে আসে, তখন আমরা অধৈর্য হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা কোরআন পাকের মধ্যে বলেন, সূরা বাকারা 152 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা শুনে রাখো, তোমাদের মধ্যে আমি কি করব? তোমাদেরকে বিপদ দান করব,
তোমাদেরকে বিপদ দান করবো এবং ভয় দিয়ে তোমাকে ভয়ভীতি দেখাবো এবং তোমার মাল ধন সম্পদ ক্ষতি করব এবং তোমার শস্য দানা মাল যে ফসল উৎপাদন করে এই ফসল আমি বিনষ্ট করে দিব, নষ্ট করে দিব। এগুলোর মাধ্যমে তোমাকে আমি ভয়ভীতি দেখাবো। এরপর আল্লাহ পাক বলেন ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, যদি এই বিপদের মধ্যে যদি ধৈর্য ধারণ করে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো তাহলে ওয়া বাশশিরিস সাবিরিন, যদি সবর করতে পেরেছো তাহলে তোমাদের জন্য সুসংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এখন একটু বিপদ আসলে, আমাদের মালের ক্ষতি হলে আমরা অধৈর্য হয়ে যাই। অনেকেই নাউজুবিল্লাহ অনেকেই বলে ফেলেন আল্লাহ শুধু আর ফায়দা না, শুধু এই বিপদিন দিবেল্লাই, আর মাল নষ্ট করি বেল্লাই, আর অমুক অমুক তমুক অনেক কিছু বলে, ঠিক না বেঠিক? বান্দা অধৈর্য হয়ে অনেক কিছু বলে, কিন্তু আল্লাহ পাক বলেন ওয়া বাশশিরিস সাবিরিন, ও বান্দা তুমি ধৈর্য ধারণ করো তাহলে তোমাদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দা কিভাবে ধৈর্য ধারণ করবা? সালাত নামাজের মাধ্যমে এবং বিভিন্ন জিকির আজকারের মাধ্যমে, আমাকে স্মরণের মাধ্যমে তুমি ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ধৈর্য যদি হয় তাহলে আমি তোমাদের সাথে আসছি। ওই কঠিন মুসিবতের সময় যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নিকটেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছি। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ পাক অপর আয়াতের মধ্যে বলেন আমি ওই বান্দাকে ভালোবাসি যে বান্দা কঠিন মুসিবতের সময় ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলব দেখেন, এই কথা হাদিসে পাকের মধ্যে এসেছে। মুসলিম শরীফের 2554 নম্বর হাদিসে পাকের মধ্যে এই হাদিস পাক এসেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত এই হাদিসে পাক, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম। আজসামিকুম বলা হয় যে জিসিম, শরীর। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, আল্লাহ পাক তোমার জিসিমের দিকে তাকাবেন না। ওয়ালা সুওয়ারিকুম, তোমার সুরত আকৃতির দিকে তাকাবেন না, তুমি কত বড় কত সুন্দর, তুমি কত পয়সাওয়ালা, এগুলোর দিকে তাকাবেন না। আল্লাহ পাক কিসের দিকে তাকাবেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ পাক তাকান বান্দার কলবের দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের আরেক রওয়ায়াতের মধ্যে রয়েছে ওয়াফি রাওয়ায়াতিন লাহু ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ পাক অপর রওয়ায়াতের মধ্যে বলেছেন যে ও বান্দা শোনো, তোমাদের সূরতের দিকে আকৃতির দিকে আমি তাকাই না। ওয়া আমওয়ালিকুম, তোমাদের মালের দিকে আমি তাকাই না, তুমি কত বড় সম্পদশালী কত বড় পয়সাওয়ালা ওদিকে আমি তাকাই না। কোন দিকে তাকাই জানো? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আমি আল্লাহ তোমাদের কলবের দিকে তাকাই, তোমার অন্তরের দিকে তাকাই এবং তুমি কি আমল করেছো, তুমি কি কাজ করেছো, কি কাজ করছো সেটার দিকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে বাহ্যিক লৌকিকতা, অহংকার, দাম্ভিকতা এগুলোর দিকে তাকান না, আমাদের দিকে কোন দিকে তাকান? বান্দার কলবের দিকে তাকান। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের কলবের দিকে তাকায়। ওই কলবের মধ্যে তাকওয়া আছে কিনা, খুদা বীর আছে কিনা। আমি প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিস পাকের মধ্যে বলা হচ্ছে। তাহলে কি বলা হচ্ছে? তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে কিনা, নাকি নফসের তাড়নায় আমি আল্লাহকে ভুলে গেছো? আল্লাহকে পরোয়া করা অনেক বান্দা আছে, দেখবেন তারা কোনো ধর্মেই বিশ্বাস করে না, কোনো মাযহাবে তারা স্বীকার করে না। অনেক বান্দা আছে, অনেকে তাদেরকে বলা হচ্ছে নাস্তিক বলা হচ্ছে, অনেকে আল্লাহকে পর্যন্ত স্বীকার করে না। এরকম আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলেছেন যে বান্দা তোমাদের কলবের মধ্যে আমি আল্লাহর খৌফ ভয়ভীতি আছে কিনা সেটা দেখবো, তাকওয়া আছে কিনা সেটা দেখবো।
ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নাকি নফসের তাড়নায় তোমরা দুনিয়াভিমুখী হয়ে গিয়েছো, নাকি তোমরা ওই মন্দ কাজের মধ্যে লিপ্ত হয়ে আমি আল্লাহকে ভুলে গেছো, সেটাই দেখব। আজ যদি তোমাদের ভিতর এই দুইটি জিনিস না থাকে তাহলে তোমাদেরকে আমি জান্নাত দিব না। আজ যদি থাকে তাহলে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য জান্নাতে মাওয়া তৈরি করে রেখেছি, সেখানেই তোমাদেরকে প্রবেশ করাই দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সব সময় কাজ করার আল্লাহ তৌফিক দান করুন। আমার এই বিষয়টি ছিল। তাহলে আমরা কোরবানি করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। সব সময় আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। বাকি জীবন আমরা যে হায়াতগুলো পাবো, এই হায়াতের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক মাস,